দর্শক আজকে আপনাদেরকে আধুনিক বাড়িতে ব্যবহৃত কিছু ডিজিটাল আসবাবপত্র দেখাবো, যে আসবাবপত্রগুলো সাধারণত উন্নত দেশগুলোর ধনী পরিবারেই ব্যবহার হয়ে থাকে। প্রথমেই এই বাড়ির গেটটা দেখেন, যখনই পরিচিত গাড়ি আসে তখন গেটটা খুলে যায়, আর যখন গাড়ি চলে যায় অটোমেটিকলি গেটটা কিন্তু বন্ধ হয়ে যায়। তারপরে এই যন্ত্রটা দেখেন, এই যন্ত্রের সাহায্যে সিঁড়ি দিয়ে না উঠে বয়স্ক কিংবা অসুস্থ মানুষদেরকে উপরে উঠানো এবং নিচে নামানোর কাজ করা হয়ে থাকে। তারপরে এই যন্ত্রটা দেখেন, এটাকে ফ্ল্যাট করে রাখলে একটা টেবিল আর সোজা করে রাখলে একটা সেলফের কাজ করা যায়। এরপর দেখেন এই টেবিলটাতে ওরা ক্যারমবোর্ড খেলতেছিল, কিন্তু হঠাৎ করে দেখেন টেবিলটা ডাইনিং টেবিল হয়ে গেল। তারপর দেখেন লোকটা শুয়েছিল এই সিঙ্গেল খাটটা দেখেন ফোল্ডিং করে কত সুন্দর একটা সোফা বানিয়ে ফেললো। এরপর দেখেন এই লোকটা টেবিলটাকে ধরে সোজা করে এটাকে সেলফ বানিয়ে ফেললো। তারপর চেয়ারটাকে টেনে নিয়ে এটাকে মই বানালো, মই বানিয়ে উপর থেকে একটা বোতল নামালো। তারপর চেয়ারটা আবার যেমন ছিল তেমন ভাবে রেখে দিল। এরপর দেখেন এই ছোট্ট বক্সটার ভিতর থেকে কতগুলো টুল বের করতেছে, মোট 5টা টুল বের করলো। তারপর দেখেন ওয়াল থেকে টেনে সুন্দর করে একটা টেবিল বানিয়ে ফেললো। মানে কি বলবো, এদের বুদ্ধি দেখলে আসলে অবাক হতে হয়। দেখেন সিঁড়ির নিচে জুতার র্যাক, তারপরে জুতা রাখার এই র্যাকটাকে দেখে তো কোনোভাবেই মনে হচ্ছে না যে এটা জুতা রাখার র্যাক নাকি শোপিস। আর এই বান্দা দেখেন কি করে, উপরে সিঁড়িটাকে একেবারে গুটিয়ে রেখে দিয়েছিল, তারপর টান দিয়ে দেখেন সিঁড়িটাকে নামিয়ে উপরে উঠে গেল। তারপরে এই ডাইনিং টেবিলটা দেখেন, আমি কিচ্ছু বলবো না, আপনারা জাস্ট কমেন্ট করে বলেন যে ডাইনিং টেবিলটা দেখতে কেমন। সত্যি কথা বলতে আমি এই আসবাবপত্রগুলো যত দেখেছি ততই মুগ্ধ হয়েছি। তারপর দেখেন এই বই রাখার সেলফটা দেখেন, ছোট্ট চিকন লম্বা কিন্তু অনেকগুলো বই রাখা যায় এই সেলফে। তারপরে এই সোফা সেটটা দেখেন, এটা এতটাই আধুনিক এবং প্রিমিয়াম, আপনি চাইলে এটাতে বসে থাকতে পারবেন, শুয়ে থাকতে পারবেন, কিংবা হেলাম দিয়ে কাতও হয়ে থাকতে পারবেন। তারপরে এই যে এখানে আরেকটা সোফা সেট আছে ওইটার মতোই। তারপরে এই যে এই বিছানাটা দেখেন, এই বিছানাটাকে এমনভাবে ফোল্ডিং করে ঘুরিয়ে ফেলা হয়েছে, মনে হয় না যে এখানে একটা বিছানা ছিল। তারপরে এই সোফা সেটটাকে দেখেন, এরপরে দেখেন এই যে ওয়ালের সাথে কত সুন্দর ফিক্সড করা একটা স্টাডি টেবিল, এগুলো প্রত্যেকটা জিনিসই কিন্তু খুব সুন্দর। তারপরে দেখেন কাঠের তৈরি একটা ক্যাপসুল লিফট এবং এটাতে সেন্সরও লাগানো আছে। এরপরে দেখেন এই বেডরুমটা যে কারো ড্রিম বেডরুম হতে পারে। তারপরে এটা দেখেন, বাইরে থেকে কোনো লোক আসলে বুঝতেই পারবে না যে উপরে ওঠার জন্য কোনো সিঁড়ি আছে, বেশ চমৎকার একটা জিনিস। তারপরে দেখেন এই যে ফ্লোর ক্লিন করতেছে, এই যে নিচে একটা সিঁড়ি চলে গেছে, এই সিঁড়িটা দিয়ে কিন্তু নিচের দিকেও নামা যায়, দেখেন কত সুন্দর। তারপরে এই যে এই বারান্দাটা দেখেন, শূন্যের উপরে হঠাৎ করে দেখেন অটোমেটিক একটা বারান্দা হয়ে গেল। তারপর এটা দেখেন একটা কিচেন ক্যাবিনেট বিক্রির মার্কেট, এখানে দেখেন কাস্টমাররা কিচেন ক্যাবিনেটগুলো কিনতে আসছে বা পরিদর্শন করতে আসছে। তারপরে দেখেন এই বিল্ডিং এর বারান্দাতে কত সহজে থাই গ্লাসগুলো লাগানো হচ্ছে। আর আমাদের দেশে এই ধরনের কাজগুলো মিস্ত্রিরা দড়ি দিয়ে ঝুলে ঝুলে জীবনের ঝুঁকি নিয়ে করে থাকে। তারপরে এই চেয়ার টেবিলটাকে দেখেন, যেখানেই টেবিল সেখানেই চেয়ারটাকে সুন্দর করে রেখে দিল। দর্শক কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কোন আসবাবপত্রটা আপনার কাছে বেশি ভালো লেগেছে সেটাও জানাবেন। এবং আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে যদি নতুন হয়ে থাকেন ফলো করে পাশেই থাকবেন। ধন্যবাদ।